নমস্কার, আপনারা দেখছেন এনএন বার্তা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হালিশহর বলাকা শিশু মল্লের সামনে। আজ তাদের খুঁটি পুজোর অনুষ্ঠান। দেখুন দুর্গোৎসবের কি থিম করলেন এবছর, চলুন দেখা যাক। শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর দেরি নেই, তাই আজ শুভ রথযাত্রার পুণ্যতিথিতে হালিশহর বলাকা শিশু মহল তাদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের শুভারম্ভ করলো। এবার তাদের 34 বছর বর্ষে থিম লাল মাটির মেঠো সুরের তালে পুরুলিয়ার ছৌ নাচ। নামকরণ পুরুলিয়ার ছৌ এলো দেখতে চলো। যদিও প্রতিটি বছরই হালিশহর বলাকা শিশু মহল দারুণ দারুণ থিম উপহার দেয় আগত দর্শনার্থীদের। অসংখ্য মানুষের সমাগমে আজকের খুঁটি পূজা অনুষ্ঠানটি সম্পন্ন করা হলো। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, পৌর পার্ষদ মমতা সাউ সহ সকল এলাকাবাসীরা। প্রতি বছরের মতো এবছরও উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের হাতেই খুঁটি পূজার উদ্বোধন করা হলো। আসুন শুনে নি আজকের অনুষ্ঠান সম্পর্কে পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ কি জানালেন। কততম বর্ষে পদার্পণ করলো? 34তম বর্ষ হালিশহর দক্ষিণ কাজবাড়ি বলাকা উৎসবে পদার্পণ হলো। খুঁটি পুজোর মাধ্যমে প্রতিবারে আমরা রথের খুঁটি পুজোটা করি, সেই হিসাবে আজকে খুঁটি পুজো। কততম বর্ষ একবার একটু বলে দিন। 34তম বর্ষ। এবারে থিম কি আপনাদের? হালিশহরে ছৌ এলো দেখতে চাই। এই ভাবনাটা কেন? এবং প্রতিবারই নতুন কিছু চিন্তা ভাবনা করা হয়, ক্লাবের সদস্যরা মিলে ঠিক করা হয়। সেই জায়গা থেকে আগেরবারও ছিল, গত বছর আছে মিশরের পিরামিড, তার আগেরবারও হাতির উপর একটা কনসেপ্ট ছিল, তার আগেরবার আমরা মাতৃঋণ দেখেছি। এবার হচ্ছে গিয়ে বাংলার ঐতিহ্যবাহী একটা শিল্প, সেটা হচ্ছে গিয়ে পুরুলিয়া ছৌ নাচ। সেই শিল্পের সামনে রেখে এইবার হালিশহর বলাকা শিশু মহল এই প্যান্ডেলটি করবে, এই থিমটি করবে। এবং প্রতিবারই যে কাজ করে থিমের আমাদের হালিশহর বলাকা শিশু ক্লাবের মনোজ দা, হালিশহরেরই শিল্পী, তিনি এই কাজটা করবেন। যেভাবে আপনাদের পূজা মণ্ডপে দর্শনার্থীর আগমন ঘটে, আগামী দিনেও দর্শনার্থীর আগমন কেরকম কতটা আশা করছেন? প্রতি বছরই আমরা যা এক্সপেকটেশন থাকে, আমাদের যে আশা থাকে, তার থেকে অনেক বেশি মানুষের আগমন ঘটে। এটা মফস্বলের পুজো, তারপরে দাঁড়িয়েও মানুষের এইভাবে সাড়া পেয়েছি বলেই প্রতিবার আমরা থিমের প্যান্ডেলের দিকেই শুনি। নিরাপত্তার দিকটা কীভাবে? সেটা প্রশাসন রয়েছে, প্রশাসন প্রতিবার যেমন আমাদের সহযোগিতা করে, আশা করি এবারও সহযোগিতা করবে। এবং আমাদের যে ক্লাব সদস্যরা যে তারা দিন রাত্রি থাকে, শিফটিং করে থাকে, এবং রাত্রি 3টের সময় আসলে দেখে আমাদের ক্লাব সদস্যরা রয়েছে। এই জায়গা থেকে আমরা চেষ্টা করি কোনো মানুষের কোনো অসুবিধা না হোক, সুস্থভাবে ঠিকভাবে ঠাকুর দেখে প্রতিমা দর্শন করে, প্যান্ডেল দর্শন করে তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তার ব্যবস্থা থাকে। দাদা, এবছরের প্রতিমা কোথা থেকে আসছে? প্রতিবারই যেখান থেকে আমরা জবের থেকে থিম পুজো শুরু করেছি, মদন মোহন পাল আমাদের ঠিক পাশেই, আমাদের ওয়ার্ডেরই শিল্পী, কিন্তু প্রচুর স্বনামধন্য শিল্পী, তার থেকেই প্রতিমা নেওয়া হবে। কি কি দেখতে পাওয়া যাবে? দেখুন, এবার অনেকগুলো কনসেপ্ট রয়েছে। অ্যাকচুয়ালি লাল মাটির একটা ফ্লেভার থাকে।